এটা আমাদের দীঘা ঘুরতে যাওয়ার ব্লগ। আমরা মুম্বাই থেকে আসার পর দুজনে মিলে ডিসাইড করি যে দীঘা ঘুরতে যাব। সেই জন্য দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। গাড়িতে গেলে দেরি করে বেরোলেও হতো, কিন্তু আমরা সবসময় বাইকে করে যাই, এই জন্য একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি। এরপর আমরা হোটেলে পৌঁছে যাই। হোটেলে পৌঁছেই আমরা স্নান করতে যাব বলে তাড়াতাড়ি করে খাওয়ার অর্ডার করে দিই। হোটেলে আমাদের দুপুরের খাবার রাইস, জিরা আলু, চিকেন কারি, ফিশ কারি। সন্ধেবেলায় আমরা দুজনে চলে যাই জগন্নাথ মন্দিরে। মন্দিরে এত মানুষের ভিড়, চারিদিক থেকে এত মানুষ এসছে, আর এত সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে। রাতের বেলা যেন আরও ভালো লাগছে দেখতে। আমার হাত ধরে ধরে আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে এসেছি। বলো বলো। এইদিকে এসো। চারিদিকে অনেক মানুষ এসছে। মন্দিরে আসার পর মনের ভেতর সে এক অন্যরকমই যেন শান্তি। মনে হচ্ছে যেন সারা দিন ধরে যেন এখানেই বসে থাকি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে। যাদের মেদিনীপুরে বাড়ি তারা তো নিশ্চয়ই ঘুরে এসছেন, তারা তো জানবেনই কতটা সুন্দর দেখতে। আর যারা যারা যাননি তারা প্লিজ গিয়ে দেখে আসুন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর ভগবানের মন্দিরে যেতে কার না ভালো লাগে। আমরা এখন এখানে বসে একটু রেস্ট করছি, তারপরে আবার আমরা যাব ওল্ড দীঘাতে ঘুরতে। কিছুক্ষণ সেখানে থাকবো, তারপর আবার আমরা খাওয়া দাওয়া করতে হবে, এই জন্য আবার নিউ দীঘায় চলে যাব। খাওয়া দাওয়া করে তারপর আবার হোটেলে। ওখান থেকে বেরিয়ে আমরা দুজন চলে যাই বিরিয়ানি হাবে বিরিয়ানি খেতে, তারপর চলে যাই ওল্ড দীঘাতে। আমরা এখন ওল্ড দীঘাতে চলে এসেছি। এখানে সামনে বসছি সমুদ্রের পাড়ে। আমাদের দাদা এখন পপকর্ন খাচ্ছে। একটা লেমন টি নিয়েছিলাম, দুজনে খেলাম, দুজনে দুটো। তারপর এই পপকর্ন নিয়ে বসছি। এই যে দেখো সমুদ্র, খুব মজা হচ্ছে। এত হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে একদম। ওল্ড দীঘা থেকে বেরিয়ে আমরা দুজন চলে আসি ডিনার করতে, তারপর দুজন হোটেলে ফিরে যাই। পরদিন আমরা হোটেল ছেড়ে দিই, আমরা এই হোটেলটাতেই আগের দিন ছিলাম। এরপর সারাদিন আমরা কি কি করলাম তা পরের ব্লগে দেখাবো। এখন বাই বাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।